আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আপনারা সবাই কম বেশি ফ্রাউনের কাহিনী জানেন। ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর শাসক ফ্রাউন নিজেকে খোদা দাবি করেছিলেন। তার এই অহংকার ভাঙতে আল্লাহ তাআলা মিশরের বুকে ৫টি ভয়ঙ্কর আযাব পাঠিয়েছিলেন। কখনো কি ভেবে দেখেছেন মিশরের প্রাণভোমরা যে নীলনদ তারা দেবতার মতো পূজা করত, হঠাৎ তার রক্তে লাল হয়ে গিয়েছিল কেন? আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানাবো কিভাবে মাত্র ১ সপ্তাহের মধ্যে মিশরের সব পানি রক্তে পরিণত হয়েছিল এবং কেন ফ্রাউন তা দেখেও শিক্ষা নেননি। প্রিয় দর্শক, নীলনদ কেন রক্তে লাল হয়েছিল তা জানতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে মিশরীয়দের কাছে এই নদীর গুরুত্ব কতখানি ছিল। তৎকালীন মিশরে বৃষ্টির পরিমাণ ছিল খুবই কম। পুরো মিশর সাম্রাজ্য টিকে ছিল কেবল এই নদীটির উপরে নির্ভর করে। এই নদীই ছিল তাদের চাষাবাদ, পানির জল এবং যাতায়াতের একমাত্র উৎস। আর ঠিক এই কারণেই অহংকারী ফ্রাউন এবং তার জাতির নীলনদকে শুধু একটি নদী মনে করত না, তারা একে দেবতা মনে করত। তাদের বিশ্বাস ছিল মিশরের জীবন ও মৃত্যুর দেবতা ওসিরিসের এই শরীরের রক্ত থেকেই এই নীলনদের সৃষ্টি। তারা ভাবত নীলনদ তাদের দাস, আর ফ্রাউন নিজেই এই নদীর সৃষ্টিকর্তা। নাউজুবিল্লাহ। ঠিক এই চরম অহংকারের সময় আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম এবং তার ভাই হযরত হারুন আলাইহিস সালামকে পাঠালেন ফিরআউনের দরবারে। মুসা আলাইহি ওয়াসাল্লাম গিয়ে ফিরআউনকে বলল, হে ফিরআউন, তুমি খোদা নও, জগৎসমূহের প্রতিপালক আল্লাহর ওপর ঈমান আনো এবং বনী ইসরাইল জাতিদের দাসত্ব থেকে তুমি তাদেরকে মুক্ত করে দাও। কিন্তু ক্ষমতার লোভে অন্ধ ফ্রাউন এই সত্যকে প্রত্যাখ্যান করলো। সে উল্টো মুসা আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর অপবাদ দিল এবং বনী ইসরাইলদের ওপর অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দিল। বারবার বোঝানোর পরও যখন ফ্রাউন এবং তার কওম সত্যকে মেনে নিতে অস্বীকার করলো, তখন আল্লাহ তাআলা তাদের অহংকার চূর্ণ করার একটি সিদ্ধান্ত নিলেন এবং সেই অনুযায়ী পবিত্র কুরআনের তাফসির এবং অন্যান্য কিতাবের বর্ণনা অনুযায়ী আল্লাহর নির্দেশে হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম তার অলৌলিক লাঠিটি নিয়ে নীল নদের তীরে গেলেন। ফিরআউন এবং তার মন্ত্রীদের সামনেই তিনি লাঠি দিয়ে নীল নদের পানিতে আঘাত করলেন। আর সাথে সাথেই অলৌলিক কিছু ঘটনা ঘটল। চোখের পলকে পুরো নীল নদের বিশাল জলরাশি টকটকে লাল তাজা রক্তে পরিণত হয়ে গেল। শুধু কি নীল নদ? না, মিশরের সমস্ত খাল, বিল, পুকুর, এমনকি ঘরের ভিতরে মাটির পাত্রে জমিয়ে রাখা পানীয় মুহূর্তের পচা রক্তের রূপ নিল। পুরো মিশর জুড়ে কেবল রক্তের স্রোত আর তীব্র পচা গন্ধ ছড়িয়ে পড়েছিল চারিদিকে। প্রিয় দর্শক, চলুন এবার শুনবো সবচেয়ে অলৌলিক এবং বিস্ময়কর অংশটি। এই রক্তের আযাব কিন্তু সবার জন্য ছিল না, এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি সুনির্দিষ্ট মোজেজা। যারা কেবলমাত্র ফিরআউনের অনুসারী ছিল তারাই পানি পান করতে যেত আর তার সাথে সাথে রক্ত হয়ে যেত। এটা ইতিহাসের কিতাবে এসেছে। পিপাসায় কাতর হয়ে তারা যখন রান্না ও অজুর জন্য পানি নিত, তখন তা পচা রক্তে ভরে যেত। ভাবুন কতটা ভয়ঙ্কর ছিল। অথচ এই নদী বা একই পাত্র থেকে যখন বনী ইসরায়েলদের কোনো মানুষ পানি নিত, তাদের জন্য সেই পানি একদম ক্রিস্টাল ক্লিনার, মিষ্টি এবং পরিষ্কার পানির রূপ নিত। অবস্থা এমন দাঁড়িয়েছিল যে মিশরীয়রা বাঁচবার তাগিদে বনী ইসরায়েলদের মুখ থেকে পানি কেড়ে নেওয়ার চেষ্টা করত, কিন্তু অলৌলিকভাবে সেই পানি মিশরীয়র মুখে যাওয়া মাত্রই তা আবার রক্তের মতো লাল হয়ে যেত। কতটা ভয়ঙ্কর ছিল! এই আযাব টানা ৭ দিন স্থায়ী ছিল। মিশরের মানুষ তৃষ্ণায় হাহাকার করতে লাগলো এবং তাদের প্রধান উপাস্য নীল নদ তাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়ালো। তীব্র তৃষ্ণায় ছটফট করতে করতে ফিরআউন ও তার প্রজারা বুঝতে পারল তাদের তথাকথিত জাদুকরের এই আযাব কাটানোর কোনো ক্ষমতা নেই। নিরুপায় হয়ে ফিরআউন হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আকুতি জানালো, হে মুসা, তোমার রবের কাছে দোয়া করো যেন এই আযাব দূর হয়ে যায়, তাহলে আমি বনী ইসরায়েলদের মুক্ত করে দিব। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং রক্ত আবার পরিষ্কার পানিতে পরিণত হলো। কিন্তু আযাব চলে যেতেই ফিরআউন তার ওয়াদা ভুলে গেল এবং আগের মতোই অহংকার শুরু করলো। আর তখনই তাদের উপর নেমে এলো আল্লাহর পক্ষ থেকে একে একে আরো ৪টি ভয়ঙ্কর আযাব। ভেবে দেখেছেন ফিরআউন কতটা খারাপ লোক ছিল? পবিত্র কুরআনে সূরা আল আরাফের ১৩৩ নম্বর আয়াতে আল্লাহ যে দ্বিতীয় আযাবের কথা বলেছেন তা হলো ব্যাঙের আযাব।
ওয়াদা ভঙ্গের শাস্তি হিসেবে মিশরের নদী নালা এবং খাল বিল থেকে হঠাৎ কোটি কোটি ব্যাঙ উঠে আসতে শুরু করলো। অবস্থা এত ভয়াবহ রূপ নিল যেন একজন মানুষ যখনই তার পা বাড়াতো জুতো বা পায়ের নিচে ব্যাঙ পিষে যেতে লাগলো। মিশরীয়রা যখন ঘুমাতে যেত বিছানার চাদর সরালেই দেখতো নিচে শত শত ব্যাঙ কিলবিল করছে। এমনকি তারা যখন খাবার মুখে তুলতে যেত তখন পাতিল বা লোকমার ভেতরও ব্যাঙ লাফিয়ে পড়তো। পুরো মিশর সাম্রাজ্য ব্যাঙের উপদ্রবে এক তীব্র জাহান্নামে পরিণত হয়েছে। প্রিয় দর্শক, শুনলেই তো গা শিহরে ওঠে, কতটা ভয়ঙ্কর ছিল তখন। এবার ফেরাউন মুসা আলাহিসাল্লামের কাছে আবার ক্ষমা চাইল এবং আযাব দূর হওয়ার পর আবার বিশ্বাসঘাতকতা করলো। ফলে তাদের উপর নাজিল হলো তৃতীয় আযাব, উকুন, উপধ্বংসন বা ছোট উড়ন্ত পোকার আক্রমণ। তাসফিরগণ বলেন, আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিসসালামকে তার লাঠি দিয়ে মাটির ধুলাবাটিতে আঘাত করতে বললেন। লাঠির আঘাতের সাথে সাথেই মিশরের মাঠের বালি ধূলিকণা সব জীবন্ত উকুনে পরিণত হয়ে গেল। এই উকুনগুলো শুধু চুলে নয়, মানুষের শরীরে, কাপড়ে এবং পশুর চামড়ায় কামড়াতে শুরু করলো। মিশরীয়দের পুরো শরীর চুলকাতে চুলকাতে রক্তারক্তি ও দগদগে ক্ষতের সৃষ্টি হলো। তারা না পারতো ঘুমাতে, না পারতো এক মুহূর্তে শান্তিতে বসতে। কতটা ভয়ঙ্কর আযাব ছিল এটা, বুঝতে পেরেছেন? ভেবে দেখুন একবার। টানা কয়েকদিন এই আযাব ভোগ করার পর ফেরাউন আবার তওবা করল। কিন্তু আযাব দূর হতেই সে আবার অবাধ্য হয়ে গেল। এবার আল্লাহ পাঠালেন তাদের জন্য চতুর্থ আযাব, পঙ্গপালের আক্রমণ। এটাও অত্যন্ত ভয়াবহ একটা আক্রমণ ছিল। হঠাৎ একদিন মিশরের আকাশ অন্ধকার হয়ে কোটি কোটি ক্ষুধার্ত পঙ্গপালের দল ধেয়ে এলো। তারা ফসলের মাঠ, বাগান, ফলমূল এবং গাছের সবুজ পাতা সবকিছু ঝাঁকে ঝাঁকে এসে খাওয়া শুরু করলো। মাত্র কয়েক ঘন্টার মধ্যে পুরো মিশরীয় সমস্ত সবুজ গাছপালা ন্যাড়া হয়ে গেল। মাঠের পর মাঠ, ফসল চোখের পলকে গায়েব হয়ে গেল। মিশরীয়রা গাছের ডালপালা দিয়ে পঙ্গপাল তাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হলো, কারণ তাদের সংখ্যা ছিল অনেক বেশি। এত বেশি পঙ্গপাল ছিল যে তা কোনোভাবেই সামলে ওঠা সম্ভব ছিল না। পঙ্গপাল সব ফসল খেয়ে ফেলার পর মিশরে শুরু হলো পঞ্চম আযাব, চরম দুর্ভিক্ষ এবং ফলমূলের ঘাটতি। খাবারের অভাবে পুরো মিশর জুড়ে হাহাকার পড়ে গেল। আল্লাহর কুদরতে বনি ইসরায়েলদের ঘরে খাবার ও শস্যের কোনো অভাব ছিল না। কিন্তু ফিরআউনের অনুসারীরা এক লোকমা খাবারের জন্য ছটফট করতে লাগলো। চারদিকে শুধু ক্ষুধার্ত মানুষের চিৎকার আর কান্নার আওয়াজই শোনা গেল। এরপরে এই ৫টি আযাব কিন্তু একসাথে আসেনি, বরং এক একটি আযাব আসার পর মিশরীয়দের কয়েক মাস করে সময় দেওয়া হতো যেন তারা সংশোধন হয়। কিন্তু প্রতিবারই আযাব উঠে গেলে তারা আরো বেশি পাপিষ্ঠ ও অহংকারী হয়ে ওঠে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, অতঃপর আমি তাদের ওপর পাঠিয়েছিলাম তুফান, পঙ্গপাল, উকুন, ব্যাঙ ও রক্ত, বহুবিধ নিদর্শন একের পর এক, কিন্তু তারা অহংকার করল এবং তারা ছিল এক অপরাধীর কওম। টানা ৫টি আযাব দেখার পরও যে শাসক ঈমান আনল না এবং তার পরিণতি কতটা ভয়ানক হতে পারে ভেবে দেখেছেন? কিভাবে এই অহংকারী ফিরআউনকে আল্লাহ লোহিত সাগরের পানির নিচে ডুবিয়ে চূর্ণ করেছিল? চলুন এবার জেনে নেওয়া যাক সেই কাহিনী। প্রিয় দর্শক, টানা ৫টি ভয়ঙ্কর আযাব ভোগ করার পরও ফিরআউনের অহংকার কমেনি। প্রতিবার আবার মুক্ত হয়ে পরেই সে বনি ইসরাইলদের উপর অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দিত। অবশেষে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন তিনি যেন বনি ইসরাইলদেরকে সাথে নিয়ে রাতের অন্ধকারে মিশর ত্যাগ করে। যেই কথা সেই কাজ। মুসা আলাহিসাল্লাম তার কওমকে নিয়ে লোহিত সাগরের দিকে রওনা হলে, কিন্তু পরদিন ফিরআউন যখন জানতে পারলো বনি ইসরাইলরা পালিয়ে যাচ্ছে তখন তার ক্রোধ আগুনের মতো জ্বলে উঠল। সে তার বিশাল আধুনিক এবং সুসজ্জিত সেনাবাহিনীকে আদেশ দিল একজনকেও যেন বাঁচিয়ে রাখা না হয়। ফিরআউন নিজে সেই বিশাল বাহিনীর নেতৃত্ব দিয়ে মুসা আলাহিসাল্লামকে ধাওয়া করতে শুরু করলো। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে মুসা আলাইহি ওয়াসাল্লাম এবং বনি ইসরাইলরা লোহিত সাগরের তীরে এসে পৌঁছালো। তখন ভোর হয়ে এসেছে। পেছনে তাকিয়ে বনি ইসরাইলরা দেখলো দিগন্ত জুড়ে ধুলো উড়িয়ে ধেয়ে আসছে ফিরআউনের রক্ত পিপাসু বাহিনী। আর সামনে উত্তল লোহিত সাগর, পালানোর কোনো পথ নেই। তখন বনি ইসরাইলরা ভয়ে আত্মহারা হয়ে গেল। বনি ইসরাইলরা ভয়ে চিৎকার করে উঠল, হে মুসা,
আমরা তো ধরা পড়ে গেলাম, ফিরআউন আমাদের সবাইকে মেরে ফেলবে। কিন্তু আল্লাহর উপর অঢেল বিশ্বাসী হযরত মুসা আলাইহিস সালাম শান্ত কণ্ঠে জবাব দিলেন, কখনোই নয়, নিশ্চয়ই আমার সাথে আমার রব আছেন, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন। আর ঠিক তখনই আল্লাহ তাআলার ওহী নাজিল হলো, হে মুসা, তোমার লাঠিটি দিয়ে তুমি সাগরে আঘাত করো। হযরত মুসা আলাইহিস সালাম যখন তার অলৌলিক লাঠিটি দিয়ে লোহিত সাগরের পানিতে আঘাত করলেন, অমনি এক অভাবনীয় মোজেজা ঘটল। বিশাল লোহিত সাগর মুহূর্তের মধ্যে 12টি ভাগে বিভক্ত হয়ে গেল। সাগরের পানি দুই পাশে বিশাল পাহাড়ের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল এবং মাঝখান দিয়ে তৈরি হয়ে গেল 12টি শুকনো রাস্তা। হযরত মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলরা অত্যন্ত দ্রুততার সাথে সেই অলৌলিক রাস্তা দিয়ে সাগর পার হতে লাগলো। ফিরআউনরা যখন সাগরের মাঝখানে ওই শুকনো রাস্তা দেখলো, সে তখন অহংকারে অন্ধ হয়ে ভাবলো এই রাস্তা বুঝি তার জন্যই তৈরি হয়েছে। সে তার পুরো বাহিনী নিয়ে সাগরের মাঝখানের রাস্তায় নেমে পড়ল। কিন্তু সেই মুহূর্তে বনী ইসরাইলের শেষ মানুষটি নিরাপদে ওপারে গিয়ে পৌঁছালো এবং ফিরআউনের পুরো বাহিনী সাগরের ঠিক মাঝখানে চলে এলো। অমনি আল্লাহর হুকুম হলো, পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকা কোটি কোটি টন পানি এক লহমায় ভেঙে পড়ল ফিরআউনের উপর। তখন মুহূর্তের মধ্যেই লোহিত সাগরের উত্তাল ঢেউ গ্রাস করে নিল অহংকারী ফিরআউন আর তার অহংকারী বাহিনীকে। যখন পানি ফিরআউনের কণ্ঠনালী পর্যন্ত চলে এলো, তখন সে বুঝতে পারল মৃত্যু অনিবার্য। তখন সে চিৎকার করে বলল, আমি ঈমান আনলাম যে বনী ইসরাইলরা যার উপর ঈমান এনেছে তিনি ছাড়া কোনো মাবুদ নেই এবং আমি তার অনুগতদের অন্তর্ভুক্ত হলাম। কিন্তু আল্লাহ তার সেই তওবা কবুল করলেন না। আল্লাহ বললেন, এখন ঈমান আনছো, অথচ এর আগে তুমি অবাধ্যত করেছো এবং তুমি ছিলে ফাসাদকারীদের একজন। প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন, ফিরআউনকে অহংকারে কত দূর নিয়ে গিয়েছিল, তার নিজের অহংকারের পতন কিভাবে হয়েছিল। আল্লাহ তাআলা ফিরআউনের প্রাণহীন দেহটিকে সাগরের গভীরে হারিয়ে যেতে দেননি। পবিত্র কুরআনের সূরা ইউনূসের 92 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট ঘোষণা করেছিলেন, আজ আমি তোমার দেহটি বাঁচিয়ে রাখবো যাতে তুমি তোমার পরবর্তী প্রজন্মের জন্য একটি নিদর্শন হয়ে থাকো। সুপ্রিয় দর্শক, আল্লাহর সেই বাণী আজ শতভাগ সত্য। আজ হাজার হাজার বছর পরও মিশরের কায়রো মিউজিয়ামে ফেরাউনের সেই মমি করা লাশ সংরক্ষিত আছে, যা পৃথিবীর মানুষকে মনে করিয়ে দেয় অহংকারের শেষ পরিণতি কতটা ভয়ানক হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে অহংকার থেকে দূরে রাখুক এবং সঠিক পথে পরিচালনা করার তৌফিক দান করুক। আমিন। আজকের এই বুক কাঁপানো ইতিহাস থেকে আপনি কি শিক্ষা পেলেন তা অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন সব রোমাঞ্চকর ইসলামিক ইতিহাসের ভিডিও নিয়মিত দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমার সাথে থেকে এতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ইসলামিক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের জন্য বিদায়।